हरे कृष्ण। आजकेर गीता आलोचना प्रथमे गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार हेतु की आशीर्वाद निये आजकेर आलोचना शुरू करब। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारे। तो आज के एकादश अध्याय आलोचना আমরা দশম অধ্যায় শুনেছি, এখন একাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার। तो प्रथमे गीता महात्म्य गीताधायनशीलस्य गीताशास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतो पुमान् विष्णुपदमाप्नोति विष्णुपदमवाप्नोति भयशोकादिवर्जित। गीताध्ययनशीलस्य प्रणयं परशस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलिनमोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतामृतं स्नानं संसारमलनाशनम्। गीता सुगीता कर्तव्या किमन्यै शास्त्र विस्तरै जासयं पद्मनाभस्य मुख पद्माद् विनिसृतं भारतमृत सर्वस्यं विष्णु भक्ताद् विनिसृतं। गीता गंगोदकं पीत्या पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावदोग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धम गीतामृतं महत् एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एक देव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापेक्ष्यं तस्य देवस्य सेवा। गीता महात्म्यम की जय। এখন একাদশ অধ্যায় পড়ার আগে একাদশ অধ্যায়ের মাহাত্ম্য একটু বড় আছে। আমরা আগে বলেছি এই মাহাত্ম্য ভগবান নারায়ণ লক্ষ্মীকে শোনাচ্ছেন আর কৈলাসে পার্বতীকে শোনাচ্ছেন দেবাদিদেব শিব। দেবাদিদেব শিব বললেন, হে পার্বতী, ভগবদ গীতার একাদশ অধ্যায়ের মাহাত্ম্য বলছি শোনো। এটার সম্পূর্ণ মাহাত্ম্য বর্ণনা করা সম্ভব নয়, কারণ হাজার হাজার কাহিনী আছে একাদশ অধ্যায়ের। তার মধ্যে একটা কাহিনী তোমাকে আমি শোনাবো, মন দিয়ে শোনো। প্রণীতা নদীর তীরে মেঘাঙ্কর নামে একটা বড় শহরে জগদীশ্বরের মন্দির অবস্থিত। নদীর নাম প্রণীতা, তার তীরে মৃগাঙ্ক বলে একটা সিটি বা শহর আছে। সেখানে একটা জগন্নাথের মন্দির ছিল, আর মন্দিরে ধনুঘাতে স্বয়ং জগদীশ্বর দণ্ডায়মান। ধনুঘাতে মানে ভগবান রামচন্দ্র। মেঘাঙ্কর সুনন্দ নামে এক আজীবন ব্রহ্মচারী ব্রত উদযাপনকারী এক শুদ্ধাচারী ব্রাহ্মণ বাস করছিলেন। সব অধ্যায়ের কিন্তু ব্রাহ্মণের কাহিনী, কিন্তু সব অধ্যায়। জগদীশ্বরের সামনে বসে সুনন্দ ভগবদ গীতার একাদশ অধ্যায় পাঠ করতেন এবং ভগবানের শাশ্বত সনাতন রূপের ধ্যান করতেন। এই একাদশ অধ্যায় পাঠের ফলে
তিনি তার ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন এবং অবিরাম ভগবানকে স্মরণ করতে পারতেন, সক্ষম হয়েছিলেন। একদা সেই শুদ্ধাচারী ব্রাহ্মণ সুনন্দ গোদাবরী নদীর তীরে তীর্থ পর্যটনে বার হলেন। বিরাজ তীর্থ থেকে শুরু করে সকল তীর্থই ভ্রমণ করলেন। সব তীর্থেই স্নান করে অধিষ্ঠিত হয়ে বিগ্রহ দর্শন করলেন। একদিন তিনি বিবাহ মণ্ডপ শহরে পৌঁছালেন। আগে ছিল মেঘাঙ্ক শহর, এখন বিবাহ মণ্ডপে এলেন। বিরাজ সঙ্গী দলকে নিয়ে তিনি বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে শহরের মধ্যস্থলে একটি ধর্মশালা পেলেন। সেখানে রাত্রি যাপন করলেন। খুব ইন্টারেস্টিং কাহিনী, কিন্তু মন দিয়ে শুনতে হবে। কিন্তু কোন শহরে গেলেন? ব্রাহ্মণ, সুনন্দ ব্রাহ্মণ, সেই বিরাজ মণ্ডলে। তো ওখানে ঘুরতে ঘুরতে একা যায়নি, পুরো টিম নিয়ে গেছেন। একটা ধর্মশালাতে রাত্রে ছিলেন। তারপরে কি হলো শুনেন। সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার সব সঙ্গীরা তাকে ফেলে চলে গেছে। তাদের খুঁজতে খুঁজতে নগর অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ হলো। নগর অধ্যক্ষর পায়ে পড়ে বলল, হে মহামুনি, আপনার সঙ্গীরা কোথায় গিয়েছে তা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি যে আপনার সমকক্ষ ভক্ত আর কেউ নেই। আপনার মতো খাঁটি ভক্ত আমি দেখিনি। হে ব্রাহ্মণ, এই শহরে থাকবার জন্য আপনাকে অনুরোধ করছি। নগর অধ্যক্ষের অতি বিনয় শুনে তিনি কিছুদিন সেখানে থাকতে মনস্থ করলেন। সুনন্দের স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থিতির জন্য সব রকমের ব্যবস্থা করলেন। যেরকম থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এবং নিজে রাত্রি দিন তার সেবায় নিযুক্ত থাকলেন। 8 দিবস অতিক্রান্ত হওয়ার পর এক ব্রাহ্মণ সুন্দরের কাছে এসে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সে শুদ্ধাচারী ব্রাহ্মণ গত রাত্রে এক রাক্ষস তার ছেলেকে ভক্ষণ করেছে। সুনন্দ জিজ্ঞাসা করলেন, সেই রাক্ষস কোথায় থাকে? কিভাবে তোমার ছেলেকে খেয়ে ফেলল? গ্রামবাসীটি উত্তর দিল, এই শহরে এক অতি ভয়ঙ্কর রাক্ষস বাস করে। প্রতিদিন তার ইচ্ছা মতো গ্রামবাসীদের ধরে খায়। একদিন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে আমাদের বাঁচাতে অনুরোধ করলাম। বিনিময়ে আমরা তার রোজগারকার খাদ্যের যোগান দেব বলে বললাম। আমরা গেছিলাম একা চক্রে। সেই একা চক্রেও এইরকম একটা রাক্ষস ছিল। আপনার কাহিনী শুনেছেন না? ইউটিউবে খুঁজবেন, ভীম রাক্ষস, কি বলে বগ রাক্ষস, ভীম তাকে কি করে বধ করলেন। তো এখানেও একটা রাক্ষস ঘুরছে। কি হয়েছে? তা আমরা ধর্মশালা বানালাম। রাক্ষসের সঙ্গে একটা শর্ত হয়েছে। কি শর্ত? প্রতিদিন তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাওয়ার যাবে। তো আমরা একটা ধর্মশালা বানালাম এবং যে সকল পথিক এখানে বেড়াতে আসতো সেই ধর্মশালায় পাঠানো হতো। আর যথারীতি রাত্রিতে যখন তারা ঘুমিয়ে থাকতো, রাক্ষস এসে তাদের খেয়ে নিত। তার মানে বুঝতে পারছেন এই সাধুটা কি? এই সাধুটা তো ওই হোটেলে ছিল, ওই ধর্মশালাতে ছিল, তার লোকগুলো সবগুলো খেয়েছে। আর সাধু কি মনে করেছে? আমাকে ছেড়ে সবাই চলে গেছে।
এইভাবে আমরা রাক্ষসের হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হলাম, আমরা বেঁচে গেলাম। কাদেরকে খেত? যত অতিথি আসতো ওখানে পাঠিয়ে দিতাম, রাত্রে থাকতো আর তাদেরকে খেত। আপনি আপনার সঙ্গীদের সঙ্গে এই ধর্মশালায় ছিলেন, রাক্ষসটি আপনার সঙ্গীদের সঙ্গে আপনাকে খায়নি। এর কারণ কি বলছি শুনুন। গত রাত্রে আমার ছেলের এক বন্ধুকে আমি ধর্মশালায় পাঠিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে সে ছিল আমার ছেলের ঘনিষ্ঠ বন্ধু, প্রিয় বন্ধু। আমার ছেলে এটা জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে আনতে যখন সেখানে গেল, রাক্ষসটি তাকেও খেয়ে ফেলেছে। ঠিক আছে, আজ সকালে আমি তাই রাক্ষসের কাছে গিয়ে কেন সে অন্যদের সঙ্গে আমার ছেলেকে খেয়েছে তা আমি জানতে চাইলাম। ছেলেটাকে ফিরে পাওয়া যদি কোনো উপায় থাকে সেটাও জিজ্ঞাসা করলাম। রাক্ষসটি বলল, তোমার ছেলেও যে এই ধর্মশালায় প্রবেশ করেছিল সেটা তো আমি জানতাম না, আর ছেলেটা আসার কথাও নয়। ছেলেটা কিসের জন্য এসেছিল? তার বন্ধুকে ফেরত নিতে এসেছিল, আর বন্ধুটাকেও খেয়েছে, এটাকেও খেয়েছে। রাক্ষস বলছে, আমি তো জানতাম না তোমার এটা ছেলে, কেন এখানে এলো সে? তোমরা তো সব জানো যে এখানে যে আসবে খাবো, তাই অন্যদের সঙ্গে তাকে খেয়ে ফেলেছি। তো এখন তাকে ফিরে পাওয়ার একটা উপায় আছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃপা করে ভগবত গীতার 11 অধ্যায় রোজ পাঠ করে, তবে আমি সেই ব্রাহ্মণ রাক্ষস শরীর থেকে, সেই যে রাক্ষস, আমি যে ব্রাহ্মণটাকে খেয়েছি তোমাকে মুক্তি দেব, সেই ছেলেকে তুমি ফিরে পাবে। এইখানে এই শহরে ধর্মশালা এক ব্রাহ্মণ বাস করছেন। দেখো, আমি তাকে কিন্তু খাইনি। কাকে? আরে কোথা থেকে কাহিনীটা শুরু হলো? বন্দি না শুনলে তো কি করে হবে। কি ব্রাহ্মণের নামটা ছিল যেন? কি না? সুনন্দ। সুনন্দ ব্রাহ্মণ। সে তো ঘুরতে ঘুরতে মৃগাঙ্কর শহর থেকে এই শহরে এসেছিল, বিরাজ শহরে। বিরাজ তো এখানে হোটেলে ছিল, সে ধর্মশালায় ছিল। তার সবগুলোকে আমি খেয়েছি, কিন্তু ওই ব্রাহ্মণকে খাইনি। কারণ তিনি প্রতিদিন ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করে। তিনি যদি এই অধ্যায়টি 7 বার পাঠ করে আমার শরীরে জল ছিটিয়ে দেয়, তাহলে আমি এই রাক্ষস অভিশপ্ত দেহ থেকে মুক্ত লাভ করব। সে অভিশপ্ত দেহ লাভ করেছে, এই রাক্ষস দেহ। এখন ইন্টারেস্টিং হচ্ছে, তুমি কি করে রাক্ষস দেহ পেলে, কাহিনীটা বলো। এখানে বলছেন, সুনন্দ গ্রামবাসীর কাছে জানতে চাইলেন কি পাপে, এই কি পাপ করেছিল যে এই ব্যক্তিটি রাক্ষস শরীর পেতে হয়েছে। গ্রামবাসীটি জানালো যে সে ওই গ্রামের লোক। পূর্বে এখানে এক কৃষক বাস করত। একদিন সে যখন মাঠে পাহারা দিচ্ছিল, অল্প দূরে একটা বিরাট শকুন কর্তৃক এই পথচারীকে আক্রমণ করলো। আবার একটা কাহিনী শুরু হচ্ছে, কিন্তু একটা কাহিনী ছেড়ে দেন, আরেকটা কাহিনী শুরু হচ্ছে। কি কাহিনী? এ কি করে রাক্ষস দেহ পেল? এই কাহিনী কি হয়েছে, এর ডিউটি পড়েছিল মাঠে ধান ক্ষেত পাহারা দেওয়ার জন্য। আর ওই রাস্তা দিয়ে একটা পথিক যাচ্ছিল, আর একটা শকুন আক্রমণ করেছে তাকে। শকুন আক্রমণ করে, শকুন বা বাজ পাখি আক্রমণ করে, কিন্তু ভীষণ আক্রমণ করে। বিশেষ করে এই যত মরুভূমির দেশ আছে না, মরুভূমির দেশ, দুবাই, বাহারিন, কাতার, সব মরুভূমি, বালি আর বালি, সেই সমস্ত জায়গায় শিয়াল টিয়াল এরকম ছোটো ছোটো কিছু জন্তু ঘুরে বেড়ায়। তাদেরকে ধরে কীভাবে জানে? ওখানকার লোকেরা বাজ পাখি তারা
মানে পালন করে, নিয়ে যায় ছেড়ে দেয়, লাগিয়ে দেয়, খস করে আক্রমণ করে একদম। টিভি দেখবেন, ইউটিউবে আছে এসব। তো শকুন আক্রমণ করেছে পথচারীকে। লোকটি শকুন কর্তৃক আক্রান্ত দেখে দৌড়াতে লাগলেন। হ্যাঁ, দৌড়াতে আক্রান্ত দেখে তাকে সাহায্য করতে গেলেন। আরেকটা পড়ি। তো শকুন আক্রমণ করেছে, তো সেই সময় একজন যোগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটিকে শকুন আক্রমণ করতে দেখে তাকে সাহায্য করতে গেলেন, কিন্তু ততক্ষণে শকুন তাকে ধরে ফেলেছে। তখন যোগী পুরুষটি কৃষকের উপর ক্ষুব্ধ হলেন। অন্যকে চোখ, ডাকাত, সাপ, আগুন, অস্ত্রের দ্বারা আক্রান্ত দেখেও কারো সাহায্য করতে ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সাহায্য না করেন, যমরাজ তাকে শাস্তি দেন। ঘটনাটা কী হলো বলেন তো? এই লোকটা আগে কৃষক ছিল, একটা লোকের ধান খেতে পাহারা দিচ্ছিল, আর ওইখান থেকে একটা পথিক যাচ্ছিল, পথিকটাকে শকুন আক্রমণ করেছে। একটা যোগী দূর থেকে দেখেছে একটা শকুন আক্রমণ করেছে একটা লোককে। যোগীটা দৌড়ে দৌড়ে এলো, তার আগে শকুন তাকে ধরে ফেলেছে। কিন্তু যোগীটা বলছে, আচ্ছা তুমি কীরকম লোক? কৃষকটাকে বলছে, লোকটাকে শকুন আক্রমণ করছে, তা সত্ত্বেও তুমি বাঁচলে না কেন? কাউকে যদি আক্রমণ করে কেউ, চোর, ডাকাত, পুলিশ বা যা হোক, কেউ যদি সাহায্য না করে, যমরাজ কিন্তু তাকে শাস্তি দেয়। কি শাস্তি দেয় জানো? নরকে বহুকাল জ্বালা ভোগ করার পরে সে নেকড়ে হয়ে জন্মায়। আর কেউ যদি প্রয়োজনের সময় সাহায্য করে, তবে নিশ্চয়ই ভগবান বিষ্ণু খুব সন্তুষ্ট হন। কেউ যদি গরুকে কোনো হিংস্র জন্তুর হাত থেকে, নিজ জাতির মানুষের হাত থেকে অথবা দুষ্ট শাসনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে, ভগবান বিষ্ণু খুব সন্তুষ্ট হন। দুষ্ট কৃষক, লোকটিকে শকুনের দ্বারা আক্রান্ত দেখেও তুই তাকে বাঁচানোর চেষ্টা করিসনি, তাই তোকে রাক্ষস হয়ে জন্মাতে অভিশাপ দিচ্ছি। হয়ে গেল রাক্ষস। কৃষকটি বলল, সারা রাত আমি মাঠে পাহারা দিয়েছি, আমি খুব ক্লান্ত ছিলাম। হে মুনিবর, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন মুনিবর। কান্না করতে শুরু করেছে। যোগী বললেন, ঠিক আছে, এর একটা উপায় আছে। কেউ যদি ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করে তোমার মস্তকে জলসিঞ্চন করে, তাহলে তুমি অবশ্যই পাপ মুক্ত হবে। গ্রাম্য লোকটি বলল, প্রিয় সুনন্দ, কৃপা করে আপনার হাত থেকে রাক্ষসের মাথায় জল ছিটিয়ে দিন। তাই গ্রামের লোক সব গিয়ে সুনন্দকে ধরেছে, আপনি 11 অধ্যায় পাঠ করুন আর জল নিয়ে ছিটিয়ে দিন। গ্রামবাসীর কাছে এই ইতিহাস শুনে সুনন্দ তার সঙ্গে সেই রাক্ষসের কাছে গিয়ে ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করে সেই রাক্ষসের মাথায় জল সিঞ্চন করলেন। সঙ্গে সঙ্গে রাক্ষসটি ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করল। সেই রাক্ষস শুধু নয়, তার ভক্ষিত হাজার হাজার লোকের একই গতি হলো। সকলেই চতুর্ভুজ মূর্তি লাভ করে ভগবানের প্রেরিত পুষ্পক রথে চড়ে সবাই বৈকুণ্ঠে চলে গেল। যত লোককে সে খেয়েছিল সবাই উদ্ধার হয়ে গেল। তো এখন এই বিস্ময়কর ঘটনা দেখে গ্রামবাসী সব জানতে চাইলেন, এবং সব তো উদ্ধার হয়েছে। এখন সেই ব্রাহ্মণের ছেলেকে খেয়েছিল না, তো এত লোক উদ্ধার হয়ে গেল, সে ছেলেটাও তো উদ্ধার হয়ে গেছে। এর মধ্যে কোন ছেলেটি? সেই ব্রাহ্মণের ছেলে। এতদিন রাক্ষস রূপে থাকা লোকটি হাসতে শুরু করলো। সে দিব্যরথে উপবিষ্ট হয়ে হাজার হাজার সুপুরুষদের মধ্যে একজনকে নির্দেশ করলো, এটাই হচ্ছে তোমার ছেলে।
রাক্ষসও যাচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছে। তাকে জিজ্ঞাসা, এই এর ভিতরে আমার ছেলেটা কোনটা? তখন বললেন, এইটা হচ্ছে তোমার ছেলে। তখন সেই গ্রামবাসী ব্রাহ্মণ বলছেন তার ছেলেকে তার সঙ্গে বাড়িতে ফিরে যেতে মিনতি করল। পিতার অনুরোধে হেসে হেসে পুত্রটি বলল, হে মহাশয়, বহু জন্মব্যাপী তুমি আমি তোমার পুত্র হয়েছি, কিন্তু এই এখন মহান শুদ্ধ ভক্ত সুনন্দের কৃপায় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়ে এখন আমি প্রকৃত গৃহে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছি। আমি আর তোমার ঘরে ফিরছি না। মহাশয়, অনুগ্রহ করে তুমিও সুনন্দের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করো, 11 অধ্যায় শ্রবণ করো, তাহলে তুমিও ভগবানের আবাস বৈকুণ্ঠ ধামে তুমিও যেতে পারবে। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সখা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই অমৃতময় নির্দেশ নির্গত হয়েছিল। সেই 11 অধ্যায় নিয়মিত পাঠ করো, এবং কেউ যদি নিয়মিত পাঠ ও শ্রবণ করে তারও এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হবে। শিব বললেন, এই সব জ্ঞানগর্ভ কথা বলে অন্যান্য ভাগ্যবান আত্মার সঙ্গে বৈকুণ্ঠে চলে গেল। তার পিতা সুনন্দের কাছ থেকে ভগবদ গীতার 11 অধ্যায় শিক্ষা করে অবিলম্বে তারাও সব বৈকুণ্ঠে গেল। প্রিয় পার্বতী, সকল পাপ কর্মের প্রতিক্রিয়ার নাশে সক্ষম, সমস্ত পাপ থেকে মুক্ত দিতে সক্ষম এই ভগবদ গীতার 11 অধ্যায়ের পাঠ নিয়মিত করা উচিত। সবাই মুক্তি লাভ করবে, হ্যাঁ না? 11 অধ্যায় তো 11 অধ্যায় 55টা শ্লোক আছে। তো শ্লোক ব্যাখ্যা করা সম্ভব না, সময় আজকে কম, মাহাত্ম্যটা অনেক বড় ছিল। কিছু কিছু জায়গায় আমি টাচ করব, কিন্তু কমপক্ষে 11 অধ্যায়টা আমরা পুরো পড়ব, সবগুলো শ্লোক, আর শ্রবণ করব। পারলে লাস্টে একটু জল ছড়িয়ে দেব, হ্যাঁ, সবাই উদ্ধার হয়ে যাবে, ঠিক না? যদিও যারা এখানে উপস্থিত হয়ে 11 অধ্যায় শুনছেন, আপনারা সবাই ভগবানের ভক্ত, পাপ টাপ রাক্ষস গুণ কিছুই নাই, তবে যা বলেছেন একটু করতে অসুবিধা কোথায়। তো আমরা 10 অধ্যায় পর্যন্ত কালকে শুনেছিলাম, আজকে হচ্ছে 11 অধ্যায়। 10 অধ্যায় শুনেছিলাম ভগবানের বিভূতি। আমি আরেকবার পুনরাবৃত্তি করি। 1 থেকে 6 অধ্যায় হয়েছে কর্ম আলোচনা, 7ম থেকে আলোচনা শুরু হয়েছে ভক্তি। 7ম অধ্যায়ে ভক্তি কেন করবেন, ভক্তি করতে তুমি বাধ্য, আমার পূজা তোমাকে করতেই হবে, ভগবান সেই শিক্ষা দিয়েছেন, বিভিন্ন যুক্তি প্রদর্শন করে বিজ্ঞান ভিত্তিকভাবে বুঝিয়েছেন। 8ম অধ্যায়ে ভক্তি করলে কি ফল, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে ভগবত ধাম গতি। 9ম অধ্যায় ভগবত ধাম তো যাব, কিন্তু ভক্ত এই জগতে যতদিন বাস করবেন ভক্তের যা প্রয়োজন ভগবান নিজে বয়ে দেবেন, 9ম অধ্যায়ে শিখেছি। তাই ভগবানের ভক্তি করো। 10ম অধ্যায়ে ভক্তি যাতে দৃঢ় করতে পারি, কিছু বিভূতির কথা ভগবান শুনিয়েছেন। বিভূতির কথা 10ম অধ্যায়, আর 11 অধ্যায়ে ভগবান বিভূতি দর্শন করাবেন। সংক্ষেপে বলতে পারেন 10ম অধ্যায় হচ্ছে অডিও ক্যাসেট, আর 11 হচ্ছে ভিডিও। এবার ভিডিও দেখুন। 11 অধ্যায় শুরু। অর্জুন ও বাচ, কমপক্ষে একটা শ্লোক উচ্চারণ করেন সবাই, হ্যাঁ, এই গীতা জয়ন্তী মাসে সবাই। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমম গজ্জম অধ্যাত্ম সংগীতম
যত্তয়োক্তং বচস্তেন মহ অয়ং বিগত মম। কৃষ্ণ, তুমি যে আমাকে আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান উপদেশ দিয়েছ, আমার মোহ দূর হয়েছে। ভবাপ্পয়ো হি ভূতানাং শ্রুতৌ বিস্তরসো ময়া তত কমলপত্রাক্ষম মাহাত্ম্যমপি চাব্যয়ম। হে কমলপত্রাক্ষ, তোমার হৃদয়ে সমস্ত জীবের অবস্থান, তোমার থেকে সব কিছু জীবের উৎপত্তি। এতমেতযথাত্যম তমাত্মানম পরমেশ্বরম দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। হে কৃষ্ণ, তুমি যা যা বলেছ আমি সব শুনেছি। এখন আমি সেই সমস্ত ঐশ্বর্য দেখার অভিলাষী হয়েছি, আমাকে একটু দেখাও। মান্নাসে যদি তৎশক্যম ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর তত মে তম দর্শয়াত্মা অনাব্যয়ম। আমার দেখার ইচ্ছা হয়েছে তোমার ঐশ্বর্য, কিন্তু তুমি যদি মনে করো আমি দেখার যোগ্য ব্যক্তি, তাহলে তুমি দর্শন করো। দাবি করছেন না, কিন্তু অনুরোধ করছে। যদি মনে করো যে আমি সেই সমস্ত ঐশ্বর্য বিভূতি যে সমস্ত তুমি বলেছ দশম অধ্যায়, দেখার যদি আমি যোগ্য ব্যক্তি হই, দেখা। শ্রী ভগবান উবাচ পশ্চ মে পার্থ রূপাণি শত শত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণকৃতানি চ। হে পার্থ, দেখো আমার সেই বৈভবপূর্ণ ঐশ্বর্য, হ্যাঁ, যেখানে শত সহস্র দিব্য রূপ অবস্থান করছে। পশ্চাদিতান বসুন রুদ্রান আশ্বিনো মরুতস্ততা বহুনি অদৃষ্ট পূর্বাণি পশ্চাৎ আশ্চর্যাণি ভারত। হে হে ভারত, হে পৃথাপুত্র, সমস্ত আদিত্য বসু রুদ্র অশ্বিনী কুমার সহ অপূর্ব এবং অত্যাশ্চর্য এই বিরাট রূপ তুমি দেখো। ইহা কৈস্তম জগৎ কৃষ্ণম পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চচ অন্যৎ দ্রষ্টুমিচ্ছসি। হে গুড়াকেশ, সমগ্র বিশ্ব বিরাট রূপ আমার শরীরে অবস্থান করছে। জগতে যত স্থাবর আর জঙ্গম সব আমার শরীরে। স্থাবর মানে যা চলতে পারে না, স্থির, গাছপালা, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জলাশয়। জঙ্গম মানে যা চলে, পশু পাখি, সব আমার শরীরে অবস্থান। কিন্তু ন তো মাম শক্যসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যম দদাতি তে চক্ষু পশ্চ মে যোগমৈশ্বরম। ন তো মাম শক্যসে, কিন্তু তোমার এই চোখ দিয়ে আমাকে দর্শন, আমার সেই রূপ দর্শন করতে পারবে না, ভগবান বলেছেন এখানে। আর আমরা শুধু তর্ক করি, আপনারা বেশি ভগবান ভগবান নিয়ে খুব মাতেন। ভগবানকে দেখেছেন? চোখে দেখেছেন ভগবানকে? এখানে ভগবান বলছেন এই চোখ দিয়ে ভগবানকে দর্শন হবে না। সব চোখ দিয়ে হয় না তো। যেরকম এই যে রোগ ব্যাধি হলে এক্সরে করা হয়, হয় না, বা বিভিন্ন ধরনের কি বলে পরীক্ষা করা হয় না। আচ্ছা, এক্সরে প্লেট দেখে আপনি বুঝতে পারবেন আপনার কোথায়, ধরো বুকের এক্সরে করা হলো, হয় না, হাত পা ভাঙলে এক্সরে করা হয়, এমআরআই করা হয় যখন কিছু মাথায় বা শরীরে কোনো ব্যাধি, তো এক্সরে রিপোর্ট, এমআরআই রিপোর্ট দেখে বুঝতে পারবো কি হয়েছে। কিন্তু কে বুঝতে পারবে? ডাক্তার, সে পড়েছে, তারও তো সেই চোখ দিয়ে দেখছে। কিন্তু আমিও চোখ দিয়ে দেখছি, সেও চোখ দিয়ে, সে ধরতে পারছে, আমি ধরতে পারছি না কেন?
কেননা সে পড়ে চোখটাকে তৈরি করেছে, কিন্তু পড়াশোনা করে সে চোখটাকে তৈরি করেছে। বা আপনারা শুনবেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কবিতা লিখছেন কবিতা, বর্ষা হচ্ছে, জল পড়ে পাতা নড়ে, লিখছেন। কিন্তু আমরা তো দেখছি পাতা নড়ে, কিন্তু উনার পাতা নড়া দেখাটা একটু অন্য বিশ্বাস। এই যে চোখ তৈরি করা সবাই, সেই জন্য ভগবান বলছেন এই চোখ দিয়ে ভগবান দেখতে পারবে। কি চোখ দিয়ে? যেরকম মায়েরা কাজল পরে দেখবেন, চোখকে রাঙিয়ে তোলে, ভক্তকেও কাজল পড়তে হবে, তবে ভগবানকে দেখতে হবে, তবে দেখতে। কোন কাজল? প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনে না, প্রেমের রঞ্জন পড়তে হবে, প্রেমের রঞ্জন। যেরকম কামুক ব্যক্তিরা, ছেলে বা মেয়ে সবসময় ছেলে মেয়ের চিন্তা করতে করতে, ছেলে সবসময় মেয়েকে দেখে, মেয়ে সবসময় ছেলেকে দেখে, ঘরে বসে, মোবাইলে, সব জায়গায়। আর ভগবানকে সেরকম দেখতে গেলে ভগবানের সঙ্গে প্রেম তৈরি করতে হবে, প্রেম, ভগবানকে ভালোবাসতে হবে, প্রেম। প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনে না, তোমার চোখকে প্রেম দিয়ে রাঙিয়ে তোলো, তাহলে তুমি দেখতে পাবে। সাধুরা সবসময় সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, সাধুরা তাদের চোখকে প্রেম দিয়ে অঞ্জন করেছেন, তাই দেখতে পায়, প্রেমাঞ্জন। সেজন্য ভগবান এখানে বলছেন তুমি এই চোখ দিয়ে দেখতে পাবে না। সঞ্জয় উবাচ এবং মুক্তা ততো রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমম রূপমৈশ্বরম। তখন ভগবান কৃষ্ণ তাকে দিব্য চক্ষু দান করলেন, আর সেই চোখ দিয়ে অর্জুন বিরাট রূপ দর্শন করেছিলেন, বিশ্বরূপ দর্শন করেছিলেন। কি দর্শন করলেন? অনেক বক্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য ভরণম দিব্য অনেক অত ওধায়দম। অনেক মুখ বক্র, অনেক নয়ন, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য আভরণ। বিরাট রূপে যে রূপ বইতে ছবি দেওয়া আছে দেখুন, সেই পুরো অনেক মুখ, অনেক হাত, অনেক শরীর একসঙ্গে দর্শন করলেন। আর শুধু তাই না, দিব্য মাল্য আভরণ, সেই সমস্ত শরীর সুন্দর শৃঙ্গার করা ছিল। দেবী সূর্য সহস্রস্য ভবেত যুগপৎ উত্থিতা যদি ভাসদৃশী শাশ্বত ভাসস্তস্য মহাত্মন। যদি একসঙ্গে 1,000 সূর্য উদিত হলে যা তার তেজ হবে, সেই দিব্য পুরুষ, কি বলে, বিরাট পুরুষ বা বিরাট, সেই দর্শনে অর্জুন দেখেছিলেন। তত্রৈকাস্তম জগৎ কৃষ্ণং প্রভিভক্ত অনেকধা অপস্য দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তথা। সমগ্র জগৎকে ভগবান কৃষ্ণের শরীরে দেখতে পেলেন অর্জুন। তত স বিস্ময়াবিষ্ট হিষ্ট রোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম গীতাঞ্জলির ভাষত। সেই দেখে অর্জুন থর থর করে কাঁপতে কাঁপতে ভগবানের স্তুতি করলেন। তো কি কি দেখলেন অর্জুনের স্তুতির মাধ্যমে আমরা দেখব অর্জুন কি কি দেখছেন। অর্জুন উবাচ পশ্যামি দেবম তব দেব দেহে সর্বাংস্ততা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মাণমীশম কমলাসনস্তম ঋষিম চ সর্বানুগরাংশ দিব্যান। প্রথমে কি দেখেছেন? সর্প। আর কি দেখেছেন? কমলাসনস্তম ব্রহ্মা। ভগবানের সর্পসজ্জা থেকে ব্রহ্মার সৃষ্টি পর্যন্ত পুরোই এই কৃষ্ণের শরীরে দর্শন করছেন অর্জুন। অনেক বাহু
दुरन अनेक बाहु उदर वक्र नेत्रम पश्यामि तं सर्वत अनंत रूपम नान्तं न मध्यम न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूपम। একটা শরীর সব, অনেক মুখ, অনেক উদর, অনেক নেত্র, আমি তোমার অন্ত মধ্য কিছুই খুঁজে পাচ্ছি না। কিরীটিনম গো দিনম চক্রিনম চ তেজ রাশি সর্বত দীপ্তিমন্ত্যম পশ্যামি তম দুর্নিরীক্ষ্য সমন্তাৎ দীপ্তানলাকর্ক দ্যুতি অপ্রমেয়ম। আর সমস্ত মস্তকের কিরীট, হস্তে চক্র, দীপ্তমান তেজপূর্ণ, দুর্নিরীক্ষ, দুর্নিরীক্ষ মানে যা দেখা যাচ্ছে না, চোখে ঝলসে যাচ্ছে একদম, সেই রূপ আমি দেখছি, সর্বত্রই দেখছি। তমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয়ম শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষোত্তম মতো মে। হে বিশ্বের আশ্রয়, থরথর করে কাঁপতে কাঁপতে অর্জুন, হে পরম ব্রহ্ম, হে জ্ঞাতব্য, হে বিশ্বেশ্বর, হে সনাতন অব্যয় পুরুষ, আমি অভিভূত হয়ে গেছি। অনাদি অধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহু শশী সূর্য নেত্রম পশ্যামি তম দীপ্ত হুতাশ বক্রম সতে চষা বিশ্বমিদম তপন্তম। তোমার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই। হে বীর্যশালী, হে অত অনন্ত বাহু বিশিষ্ট, তোমার সূর্য চন্দ্র, তোমার নেত্রজয় জ্যোতি উজ্জ্বলিত হচ্ছে। সূর্য চন্দ্র হচ্ছে তোমার দুটো চোখ, নেত্রদ্বয়। একথা ব্রহ্মাও বলেছেন কিন্তু ব্রহ্ম সংহিতাতে, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা। যচ্চক্ষুরেষু সবিতা, সবিতা মানে সূর্য, সূর্য তোমার চোখ, অশেষ তেজ বিশিষ্ট। সেই সূর্য অশেষ তেজ বিশিষ্ট গ্রহদের রাজা, সেও চক্রাকারে ভ্রমতি সংভীড়িত কালচক্রের মধ্যে ঘুরছে। সংভীড়িত কালচক্র কার নির্দেশে? হ্যাঁ, যস্যাং গয়া ভ্রমতি সংভীড়িত। না, প্রথম ছিল যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সূর্যমূর্তি অশেষ তেজা যস্যাং গয়া ভ্রমতি সংভীড়িত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমহং ভজা। আর এখানেও অর্জুনও তাই বলছেন, তোমার চোখ দুটো সূর্য চন্দ্রের মতো প্রভাব বিস্তার করছে। তুমি স্বীয় তেজের দ্বারা সারা জগৎকে আচ্ছাদন করেছ, সন্তপ্ত করেছ। দাব্যা পৃথিব্য ইদমরন্তম হি ব্যাপ্তম তয়ৈকেন দিশৎস সর্বা দৃষ্টাদ্ভুতম রূপমুগ্রম তবেদম লোকত্রয়ং প্রব্যথিতং মহাত্মন। তুমি একক হয়েও দুলোক, পৃথিবী লোক, মধ্যবর্তী সব জায়গাকে তুমি আবৃত করেছ। আমি হিতাম সুর সংহা বিশন্তি কেচিদ ভিতা প্রাঞ্জলয় গৃহন্তি স্বস্তি দুক্তা মহাসিদ্ধি সংজ্ঞা স্তবন্তি তাম স্তুতিভি পুষ্কলাভি। সারা জগতের লোক, সারা ব্রহ্মাণ্ডের লোক, কেউ তোমাকে স্তুতি করছেন, কেউ তোমাকে জগতে কল্যাণ হলো বলে স্তুতি বাক্যের দ্বারা আশীর্বাদ দিচ্ছে। তার মানে সবাই বিশ্বরূপ দেখছেন। রুদ্রাদিত্য বা সবশেষ সাধ্যা বিশ্বচিন মরুতস্য স্পাশ্চ গন্ধর্ব যক্ষা সুরসিদ্ধ সংঘা বিক্ষন্তে তাম বিস্মিতা চৈব সর্বে। আদিত্যগণ, বসুগণ, অশ্বিনী কুমারগণ, বিভিন্ন দেবদেবীগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। রূপম মাহাত্মে বহুবক্র নেত্রম মহাবাহু বাহু ঔরুপাদম
बहुदरं बहुदंष्ट्रा करालं दृष्ट्या लोका प्रव्यथितास्तथा महम। बहुमुख बहुनेत्र बहुबाहु बहुउरु बहुपद बहुउदर बहुकराल। तो अर्जुन देखছেন তাহলে বিরাট রূপ বা বিশ্বরূপ নিরাকার নয়, কিন্তু এটা সিদ্ধান্ত। নাভস্পৃশম দীপ্তম অনেক বর্ণম, ভগবান কখনো নিরাকার নন, এই প্রমাণ করা আছে। বেতাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হিতং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমম চ বিষ্ণু। এই বিষ্ণু অর্জুন এখানে কৃষ্ণকে কি বলে সম্বোধন করছেন? বিষ্ণু। কৃষ্ণই বিষ্ণু। কেন? বিষ্ণু কথা রয়েছেন সর্বব্যাপ্ত। অর্জুন তার সেই সর্বব্যাপ্তত্ব দেখে বিষ্ণু বলে সম্বোধন করছে। দৃষ্ট করালানি চতে মুখানি দৃষ্টৈব কালা সরসন্নিভানি দিশো নে জানে ন লভে চ শর্মা প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে ভয়ঙ্কর দম্ভযুক্ত দন্তযুক্ত করাল রূপ রাশি, তুমি সারা জগৎকে দিগ্ভ্রান্ত করছো, বিভ্রান্ত করছো। আমার প্রতি প্রসন্ন হয়ে এই বিশ্বরূপ তুমি সম্বরণ করো। আমি চতম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাবনিপাল সঙ্গৈ ভীষ্ম দ্রোণ সুতপুত্র তথাস্তৌ সহস্মতদৈরপি দোষমুখ্যৈ বক্রানি তে তরমাণা বিশন্তি দংष्ट्रा करालानि भयानकानि चेदित विलग्ना दशरान्तरेषु संदिश्यन्ते चूर्णितरैम पांगै। আমি দেখছি সমস্ত রথী মহারথীরা তোমার করাল দংষ্ট মুখের ভিতরে প্রবেশ করছে। ভীষ্ম দ্রোণ বাকি যা সবাই আছে সবাই তোমার দাঁতের ভিতরে ঢুকছে। কিভাবে ঢুকছে জানো? ক্যাচার মেশিন দেখেছি, ক্যাচের মেশিন পাথর ভাঙে, বড় বড় পাথরগুলো ঢেক 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 করে মারে না, পাথর ভাঙে। ভগবানের সেই বিশ্বরূপে হাঁ করে আছেন, সব যোদ্ধারা ঢুকছে ফটফট করে, দাঁতে চূর্ণ বিচূর্ণ হয়। আর অর্জুন দেখে ভয়ে কাঁপছে, ভয়ে কাঁপছে। কিরকম? যথা নদীনাম বহমম্বু বেগা সমুদ্র মে ভাবি মুখা দ্রবন্তি তথা তমাবি নরলোক বীরা বিশ্রান্তি বক্রানি বিজ্বলন্তি। দুটো উদাহরণ দেওয়া আছে। সপক্ষের সৈন্যরাও ভগবানের মুখে প্রবেশ করে ধ্বংস হয়ে যাচ্ছে, বিপক্ষেটা দুটো উদাহরণ দিয়েছেন। সপক্ষকে বলেছে নদীর বেগের মতো, যেরকম নদী ছুটছে কোথায় গিয়ে মিলিত হচ্ছে? সমুদ্রে। এটা একটা স্বাভাবিক গতি, কিন্তু নদী স্বাভাবিকভাবে যাচ্ছে। তাই আমার পক্ষের সৈন্যরা স্বাভাবিকভাবে তোমার শরীরে মিশে যাচ্ছে। আর বাকিরা কি উদাহরণ দিয়েছেন? বাকিদের উদাহরণ দিয়েছেন দেখুন। যথা প্রদীপ্তম জ্বলনং প্রতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাপি বক্রাণি সমৃদ্ধ বেগা। পতঙ্গ যখন আগুন দাউ দাউ করে জ্বলে না, পতঙ্গ উড়ে এসে ঝাঁপ দিয়ে মরে। তাই অসুরদেরকে বা কৌরবদেরকে পতঙ্গের সঙ্গে তুলনা করেছে। আর আমাদের নদী। ললি হাসে গ্রসমানা সমন্তা লোকান সমগ্রান বদনৈ জলদ্ভি তেজভিরাপূর্জ জগৎ সমগ্রম ভাসন্ত বগ্রা পতপন্তি বিষ্ণু। হে বিষ্ণু, এই তেজপূর্ণ এই অগ্নি রাশিতে সবাই দগ্ধীভূত হচ্ছে। আখ্যাহিমেক ভগবানগ্র রূপ নমন্তস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতমিচ্ছামি ভবন্তমাদ্যম নাহি প্রজানামি তব প্রভু। হে প্রভু, হে বিষ্ণু, তুমি কে? এত প্রজ্বলিত জ্যোতির্ময় দ্বারা তুমি সারা জগৎকে প্রদীপ্ত উত্তপ্ত করেছ। ভগবান তখন উত্তর দিয়েছেন। অর্জুন থরথর করে কাঁপছেন। ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ কালোস্মি লোকক্ষয়কৃত প্রভিদ্য লোকান সমাহর্তমিহ প্রভৃত্য
ঋতেऽपि तां न भविष्यन्ति सर्वे যে অবস্থিত পত্তনিকেষু যোদ্ধা। আমি কাল, কালস্মি, আমি হচ্ছি কাল, লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, লোক সংহার করার জন্য আসছে। কাল মানে জানেন তো, কাল মানে ইংরেজিতে বলে টাইম, আর সরল ভাষায় বসে মৃত্যু। বলো না, কেউ যখন আমরা বলি একটু ভজন করবো, এখন সময় কোথায়, তখন তাকে কাল গ্রাস করে, কাল। তস্মাদ উত্তিষ্ঠ যশো লভস্য জিত্যা শত্রুন ভং রাজ্যম শ্রমেধ্যম ময়ৈ বেতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভবসব্য সাচিন। আরে আমি সমস্ত যোদ্ধা, সমস্ত যুদ্ধক্ষেত্রকে আমি নাশ করব, আর নাম দেব তোমার। তুমি উঠে দাঁড়াও, ভয় করো না, উঠে দাঁড়িয়ে যুদ্ধ করো, নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো, আমি তো মারবো সবাইকে। চিন্তা করছো কেন? দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথান্নমপি যোধ বীরান মায়া হতাস্তম জহিমা ব্যতিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে সপত্নম। ভগবান বলছেন, দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ, দুর্যোধন সবকে মারবো আমি। এ সবকে ভয় পেত অর্জুন। দ্রোণ ছিল গুরুদেব, ভীষ্ম ছিল পিতামহ, দাদু শুধু না, ভয়ঙ্কর লোক ছিল, ভয়ঙ্কর লোক, ভয়ঙ্কর। ভীষ্মদেবের জন্য 1 ঘন্টা ছিল যুদ্ধক্ষেত্রটা। ভীষ্মদেবকে বলা হয়েছে তিমিঙ্গিল মাছ, আর কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রকে বলা হয়েছে সমুদ্র। সমুদ্রে তিমিঙ্গিল মাছ থাকে। তিমিঙ্গিল মাছের বৈশিষ্ট্য জানে? সমুদ্রের জলে যে অন্যান্য ছোট ছোট মাছকে খায়, কিন্তু চিবিয়ে খায় না, কি খায়? গিলে। ভীষ্মদেব সারা যুদ্ধক্ষেত্রকে গিলে নিতে পারতেন। অর্জুন তো চুনোপুটি। সেজন্য অর্জুন তো ভয়ে কাঁপছে। কার অজুহাত দেখিয়েছেন? আমার আত্মীয় স্বজন, কিন্তু মূল হচ্ছে ভীষ্মকে দেখে আগে থেকেই কাঁপছে। একে বোধ করতে ওরে ভাবে বাবা। তার দ্রোণাচার্য, কর্ণ ধুরন্ধর ব্যক্তি ছিলেন। কর্ণ কার শিষ্য ছিলেন? কর্ণ জানেন কার শিষ্য? পরশুরাম, বিখ্যাত ব্যক্তি। এদেরকে ভয় খেত। আর একজন লোক ছিল জয়দ্রথ। জয়দ্রথ এত বড় যোদ্ধা ছিলেন না, কিন্তু জয়দ্রথের একটা আশীর্বাদ ছিল। একটা সময় পুরো পঞ্চপাণ্ডবকে পরাস্ত করতে পারবেন। অনেক বড় কাহিনী। যদি কখনো আপনারা শুনতে চান, ইউটিউবে লিখবেন, আমি বলবো কাহিনী। কত শুনবেন, কিন্তু ঘড়িটা দৌড়াচ্ছেন জানেন তো, সেই জন্য। জয়দ্রথ, আর সেই জয়দ্রথের বিশাল কাহিনী আপনারা শুনবেন জয়দ্রথ সম্পর্কে। সঞ্জয় উবাচ এতৎ উক্ত বচনম কেশবস্য গীতাঞ্জলি বেপমান কিরীটি নমস্কৃত্য ভূয় এবায় কৃষ্ণম সগত গদং ভীত ভীত প্রণম্য। ভগবান বুঝাচ্ছেন, কনভিন্স করছেন, যুদ্ধের রেজাল্ট কিন্তু আমি তোমাকে দেবই। রেজাল্ট তোমাকে দেবো, আমি রেজাল্ট দেব, আর নাম হবে কার? তোমার। তা আমি সেটাই সবাইকে অনুরোধ করি। ডিসেম্বর মাস চলছে, শুধু বইটা নিয়ে নিমিত্ত মাত্র বাড়ি বাড়ি যাবেন। বইটা নিয়ে নিমিত্ত মাত্র বই বিক্রি করবেন তো ভগবান, তিনি বই বিক্রি করবেন, তিনি বলে রেখেছেন। হ্যাঁ, প্রতিটা মানুষ হরি নাম করবে, ধর্মপথে আসবে। কে বলেছেন? চৈতন্য মহাপ্রভু বলেছেন। এবারে আপনাকে যেতে হবে বাড়িতে, গেলে আপনার ক্রেডিট। ভগবান কাজ করে দেবেন, ক্রেডিট পাবেন আপনি। তো ভগবান এখানে বলছেন, আমি তোমাকে ক্রেডিট দেবো, আমি জয়দ্রথকে মারবো, ভীষ্মকে মারবো, দ্রোণকে মারবো। সেজন্য মাঝে মাঝে ক্লাসে কৌতুক করে বলে যে পঞ্চপাণ্ডব ভোটে জেতেনি, ভগবান কৃষ্ণ ছাপ্পা মেরে জিতিয়েছে, ঠিক না?
অর্জুন তো ভয়ে কাঁপছেন, আমাকে ভীষ্মার সঙ্গে যুদ্ধ করতে হবে, দ্রোণের সঙ্গে বু বু জানে তো ভীষ্ম কেমন ব্যক্তি, দ্রোণ কেমন জানেন না, কর্ণ ছিলেন কার শিষ্য জানেন না। ভীষ্মকে দেখে জানা গেছে যে ভীষ্ম কার শিষ্য ছিলেন, পরশুরামের। পরশুরামের সঙ্গে লড়াই করেছিলেন না, ভীষ্ম লড়াই করেছিলেন, সে কাহিনী সবাই জানে তো। তো সেই জন্য তুমি উঠো, তোমাকে কিছু করতে হবে না, শুধু শুধু ওই অস্ত্রটা নিয়ে একটু নাড়ানাড়ি করেন, জয় তোমার, ক্রেডিট তুমি পাবে। তো আমাদেরও কাজ করতে, বইটা নিয়ে ঘরে ঘরে গিয়ে নেন না প্লিজ, তুমি বই বিক্রি করার কি, কিন্তু বই বিক্রি করাবেন কে? ভগবান নিজে। কার বাড়িতে যাবেন সে ভগবানই জানেন। সবাই গীতা নেবেন, লোকের বাড়ি বাড়ি যাবেন প্রচার করতে, ক্রেডিট আপনি পাবেন। হ্যাঁ, অমুক প্রভু অমুক মাতাজি এতগুলো গ্রন্থ বিতরণ করেছে, হরি বল, এই ক্রেডিট আপনার। অর্জুন উঠে বসে গদগদ হয়ে ভগবানের স্তুতি করবেন, করবে না? সব কাজের ক্রেডিট দেবো তোমাকে, একটু প্রশংসা করতে অসুবিধা কোথায়? তো অর্জুন প্রশংসা চালু করেছেন। স্থানে অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকৃত্য়া জগৎ প্রহিষত অনুরজ্জতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্সন্তি চ সিদ্ধ সংঘা। দেখো, তোমার মহিমা কীর্তন করে সারা জগৎ অনুরক্ত হয়েছে, রাক্ষসেরা ভীত হয়েছে, সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। কস্মাচতে নমের মহাত্মন গরি অসে ব্রাহ্মণ অপ্যাদি করতে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সৎ অসৎ পরম যৎ। আর কেনই বা তোমাকে প্রণাম করবে না? তুমি যে ব্রহ্মারও পিতা, সকলের সৃষ্টিকর্তা, তোমাকে কেন নমস্কার করবে না? আমিও তোমাকে নমস্কার করি। তমাদিদেব পুরুষ পুরাণম তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্যাসি বেদ্যম চ পরম চ ধাম তয়া তয়া ততং বিশ্ব অনন্ত রূপম। বায়ুর যম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি স্তং প্রপিতামহশ্চ নমো নমস্তস্তু সহস্রকিতঃ পুনশ্চ ভূয় অপি নাম অনন্ত। তুমি প্রপিতামহ। আমরা কৃষ্ণকে কৃষ্ণ মাতা আর কৃষ্ণ নিজে বলেছেন আমি পিতামহ। কেন কৃষ্ণ মাতা কেন পিতা আমরা আলোচনা করেছি। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কেননা কৃষ্ণ সকলের পিতা। কৃষ্ণ মাতা কি করে হলেন আলোচনা করেছি। কৃষ্ণ নিজে ব্রহ্মাকে জন্ম দিয়েছেন, মা স্ত্রী ছাড়া, তিনি মাতা হয়ে গেলেন। তারপরে পিতামহ, তো পিতামহ আমাদের পিতামহ কাকে ডাকে? পিতামহ ব্রহ্মাকে, তার পিতা। সেই জন্য অর্জুন বলছে তুমি পিতামহ না, পিতামহ। এখানে পিতামহ কথা দিয়েছে, তুমি পিতামহ, তুমি সব। নম পুরস্তাৎ অথ পৃষ্ঠতস্তে নমস্তস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বীর্যমিত বিক্রমস্তম সর্বম সমাপ্নসি ততসি সর্ব। অর্জুন গদগদ হয়ে তোমাকে সামনে প্রণাম করি, পিছনে প্রণাম করি, এদিকে প্রণাম করে, ওদিকে শুধু প্রণাম প্রণাম আর প্রণাম ভয়ে। সখেতি মাত্যা প্রসভম যদুক্তম হে শ্রীকৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানম তবেদ ময়া প্রমাদত প্রণয়েন। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ, কখনো তোমাকে সখা বলেছি, কখনো তোমাকে যাদব বলেছি, কি কি না সম্বোধন করেছি। সখার মধ্যে মাঝে মাঝে ঠাট্টা তামাশা মজা হয় না? হ্যাঁ, খুব করেছো তুমি না। সখেতি প্রসভম যদুক্তম যাদব মাধব সখেতি, কি না বলেছি, আমাকে ক্ষমা করে দাও। তাহলে সক্ষর রস থেকে এখন অত্যাশ্চর্য, মানে 12টা রস আছে না, তার ভিতরে ভয়ানক রসে এসে গেছে। যচ্চা হাস্যার্থম অসৎ কৃতসি, হাসি ঠাট্টা মজা করে অনেক বলে ফেলেছি তোমাকে,
বিহার শয্যাসন ভোজনেষু, কখনো কখনো তোমার সঙ্গে ঘুরতে গিয়ে তোমার সঙ্গে একসঙ্গে বসে খেয়েছি, একসঙ্গে ঘুমিয়েছি, কত অপরাধ। বিহার শয্যাসন ভোজনেষু এক অত অপ্যচ্যুত তৎসমাখ্যম তৎ খাময়ে তাম অপ্রমেয়। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ, না জেনে কত অপরাধ করেছি। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূর্যস্য গুরু গরীয়ান না তৎসমান্তভ্যধিক কুতন্য লোকত্রয়পি অপ্রতিম প্রভাব। পিতা যেরকম পুত্রের ভুল ক্ষমা করে যায়, সখা যেরকম সখা, প্রিয়া যেরকম প্রিয়ার ভুল ক্ষমা করে, তুমি আমাকে যেরকম মনে করো তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। পিতার কথা বলা হয়েছে কেন? এটা সব জায়গায় পাবেন। কিন্তু যদি কারো চরণে অপরাধ হয়, অপরাধ ক্ষমা চাওয়ার উপায় হচ্ছে তাকে পিতা বলে সম্মান করুন অথবা গুরু বলে গ্রহণ করুন, তাহলে ক্ষমা পাবেন। কেন পিতা মাতা গুরুদেব সন্তান বা শিষ্য শিষ্যের কোনো অপরাধ নেন না। তমস্য প্রণম্য পণিধায় কায়ম সদা প্রসাদয়েতাম মহিম মিড্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যো প্রিয় প্রিয়াসি দেব সড়ুম। প্রিয়া যেরকম প্রিয়, সখা যেরকম আমার ক্ষমা করো। অদৃষ্ট পূর্বম হিস্তস্মি দৃষ্টা ভয়েন চ পব্যফিতম মনো মে তদেব মে দর্শয়ে দেবরূপম প্রসিদ দেবেশ জগন্নিবাসী। হে দেবেশ, বারবার প্রার্থনা করছে। কিরীটিনম গদিনম চক্রহস্তম ইচ্ছামি তম দৃষ্টহম তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রভাব ভব বিশ্বমূর্তে। আমি আর এই বিশ্বরূপ দেখতে চাই না, আমার তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করে দেখাও। বিশ্বরূপ দর্শন হয়ে গেল। এবারে শ্রী ভগবান বাচ ময়া প্রসন্নেন তবার্জুনেদম রূপম পরম দর্শিতাত্মযোগাৎ তেজময়ম বিশ্ব অনন্তমাদ্যম সন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হয়ে আমি চতুর্ভুজ রূপ দেখাচ্ছি। তুমি আমার বিশ্বরূপ দর্শন করলে এবং চতুর্ভুজ রূপ দর্শন করো, কিন্তু এই সমস্ত রূপ অন্য কেউ দেখেনি। ন বেদ যজ্ঞা ধ্যানেন দানৈ ন চ ক্রিয়াভি ন তপোভি উগ্রৈ এবং রূপ সক অহম নীলকে দ্রষ্টুম তদন্যেন কুরু প্রবীর। হ্যাঁ, হে অর্জুন, হে কুরুশ্রেষ্ঠ, এই যজ্ঞের দ্বারা, ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা এই রূপ দেখা যায় না, কেবল আমার কৃপার দ্বারা দর্শন করা যায়। আর কটা শ্লোক আছে পড়ে। মাতে ব্যথা চ বিমূঢ় ভাবা দৃষ্টারূপম ঘোরমিদং মমেদম ব্যাপেতভিপ্রীত মনাপনন্তম তদেব মে রূপম মিদং প্রপস্য। তো এই রূপ আমি সম্বরণ করছি, তুমি আমার চতুর্ভুজ রূপ দর্শন করো। ভগবান চতুর্ভুজ রূপ দর্শন করালেন। ইত্তা সঞ্জয় উবাচ ইত্তা তুজন বাসুদেব তথাস্তক্তা সকম রূপম দর্শয়ামাস ভূয় আশ্বাস আমাস চ ভীতমেনম ভূত্যা পুনম সমবপুর মহাত্মা। এই চতুর্ভুজ রূপ দর্শন করার পর তুমি আমার সৌম্য বপু দ্বিভুজ রূপ দর্শন করো, যেই দ্বিভুজ রূপে আমি তোমার রথে ছিলাম। তাহলে দ্বিভুজ থেকে বিশ্বরূপ চতুর্ভুজ, এটা স্বীকার করতে হবে। এমন নয় যে বিশ্বরূপ থেকে দ্বিভুজ আসছে। ভগবান তার এই দ্বিভুজ রূপ প্রতিষ্ঠা করার জন্য একাদশ অধ্যায় অর্জুন উবাচ দৃষ্টদম মানুষম রূপম তৌম সৌম্যম জনার্দন ইদানীমস্মি সমৃদ্ধম সচেতা প্রকৃতিম গতম। হে কৃষ্ণ, হে জনার্দন, তোমার এই সৌম্য মূর্তির দ্বিভুজ রূপ দর্শন করে আমি সম্পূর্ণ শান্ত হলাম। তাই যে যার উপাসনা করুন না কেন, যতক্ষণ না ভগবান কৃষ্ণ মূর্তির চরণে না পৌঁছাচ্ছেন, চিত্ত মন জীবন প্রাণ শান্ত হবে না। এটাই সিদ্ধান্ত। শ্রী ভগবান বাচ
सुदूरसमिदं रूपं दृष्टवानसि जन्मम देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनाकांक्षिण। हे अर्जुन, তুমি যে রূপ আমার দর্শন করলে তা অত্যন্ত দুর্লভ, এমনকি দেবতারাও অপেক্ষা করেন এই দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করার জন্য। না হং বেদেন তপসা ন ধ্যানেন চেজ্জয়া শক্যং এবং বিধন দ্রষ্টং দৃষ্ট মানসী মাং যথা। এই দ্বিভুজ রূপ যে তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা দর্শন করেছ, তা বেদ অধ্যয়ন তপস্যা দান পূজার দ্বারা দর্শন করতে সক্ষম নয়। কি দিয়ে সক্ষম? ভক্তয়া তনন্যয়া শক্যম অহমেব বিধুর্জন বিধৌর্জুন জ্ঞাতং দ্রষ্টং চতেন প্রবেষ্টং চ পরন্তপ। অনন্য ভক্তির দ্বারা, অনন্য ভক্তি মানে কেবল কৃষ্ণ, ন অন্য। সবাইকে ভগবান বলে তুমি এই দর্শন পাবে না। অনন্য ভক্তির দ্বারা আমাকে জানা যায়, আমাকে দর্শন করা যায়, শেষে আমার ধামে চিন্ময় ধামে যাওয়া যায়। লাস্ট শ্লোক, লাস্ট। তাই অনন্য ভক্তি করো। আপনি বলবেন আমি তো ভক্তি করি। ভক্তির 5টা অঙ্গ দিয়েছেন এখানে। মত কর্মকিত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। এটার উপর বিশদ আলোচনা হয়, আমি সংক্ষেপে বলছি। মত কর্মকিত, আমার জন্য তুমি হাতে কিছু করো। এমন নয় আমি ভক্তি করি, হাতে জপ করো, ঠাকুর পূজা করো, ভগবানের মন্দির পরিষ্কার করো, মন্দিরের জন্য তুমি ভিক্ষা কালেকশন করো, প্রচার করো। কর্ম, কর্ম। মত কর্মকৃত মত পরম, আমার চিন্তায় ভাবিত হয়ে যাবে। প্রথম হচ্ছে মত কর্মকৃত, দ্বিতীয় হচ্ছে মত পরম। সব সময় আমার চিন্তা করো, আমার চিন্তায় বিভক্ত হও, আমার ভক্ত হও, কেবল আমার ভক্ত হও। 3 নম্বর মত কর্মকৃত মত পরম মত ভক্ত। সঙ্গ বর্জিত হয়, সবার সঙ্গ করলে হবে না, কিন্তু সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গতে এই ভক্তি ভাব জাগ্রত হবে। রূপ গোস্বামী পাদ বা চৈতন্য চরিত্র বিভিন্ন জায়গায় ভক্তের ভিতরেও আপনাকে বেছে বেছে সঙ্গ করতে হবে, দিয়ে গেছে। কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। ভক্তি বৃদ্ধির জন্য সবাই সঙ্গ করলে হবে। সবার সঙ্গে মিশবেন, সম্মান করবেন, কিন্তু সঙ্গ করবেন কেবল উন্নত ভক্ত। সেজন্য সঙ্গ বর্জিত। লাস্ট কথা হচ্ছে 5 নম্বর কথা হচ্ছে, প্রথম বললো মত কর্মকৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত। আর 5 নম্বর হচ্ছে নির্বৈর, কারো প্রতি শত্রু না, সর্বভূতেশ, কাকে কেটে খাবেন না। এটা আপনাকে বুঝাতে হবে কি যে নিরামিষ খেতে হবে। ভগবান বলছেন নির্বৈর সর্বভূতেশ, কোন জীব, সর্বভূতেশ সমস্ত জীবের প্রতি শত্রুতা করবে না। তাহলে নিরামিষ খাওয়ার কথা বলা হয়েছে তো? না না, হ্যাঁ, নির্বৈর সর্বভূতেশ যশ মামেতে পান। এই 5টা কাজ করলেই তুমি আমাকে প্রাপ্ত হবে, এই দ্বিভুজ রূপ তুমি দর্শন করতে পারবে। হরি হরি বল। এটি ভগবানের দিব্য ঐশ্বর্যের প্রকাশ বিষয়ক বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। আমাদের জল ছিটানোর কথা ছিল, ঠিক না? হ্যাঁ, সে সুনন্দ ব্রাহ্মণ। তো সবাই রেডি, সবাই উদ্ধার পেয়ে যাবেন কিন্তু। হরি বল। কি থেকে উদ্ধার পাবো আমরা? এই রাক্ষস জীবন বা জড় জীবন থেকে সবাই উদ্ধার পেয়ে যাব। হ্যাঁ, আমি দিতে পারি, কিন্তু 11 অধ্যায় শুনেছেন কি? অনলাইনে যারা আছে মাথা পাতবেন, হ্যাঁ, মাথাটা নিচু করে রাখেন। হ্যাঁ, সবাই পেয়েছেন তো? তাহলে রাক্ষস থেকে যাবে নাকি সবাই? জল যাচ্ছে না? জল যায়নি? সত্যি তো? আমাকে আবার কেউ প্রতারণা করবে না? হ্যাঁ, তো যাই হোক, 11 অধ্যায় পাঠ করবেন। খুব অপূর্ব কাহিনী। অধ্যায়টা যদিও বড়, পড়বেন। তো আজকে এখানে রাখি, আজকে আর প্রশ্ন উত্তর নিচ্ছি না।
যারা যারা গীতা দান করেছেন কালকের ক্লাসে আপনাদের নামটা ঘোষণা করব। তো সবাইকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ভগবদ গীতা যথাযথ কি, একাদশ অধ্যায় কি। শুভরাত্রি।